আসসালামু আলাইকুম। আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ। আজ আমরা জানব ইতিহাসের এক মহান কাহিনী, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম এর মাধ্যমে কাবা শরীফের নির্মাণ। এটি শুধু একটি ঘর নয়, বরং পৃথিবীর প্রথম ইবাদতের ঘর, যা আল্লাহ নিজ হাতে পবিত্র করেছেন। ভাই ও বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। তাকে আল্লাহ বহু পরীক্ষা দিয়েছেন, আগুনে নিক্ষেপ, নিজের দেশ ছেড়ে বেরিয়ে যাওয়া, এমনকি প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানির স্বপ্ন দেখা। কোরআনে আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন এবং তিনি সেগুলো পূর্ণ করলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা বানালাম। সূরা আল বাকারা 124। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আসেন এক নির্জন, পানিহীন মরুভূমিতে। আজকের সেই জায়গায় মক্কা। তখন হাজরা আলাইহিসসালাম উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনি কি আমাদের এখানে রেখে যাচ্ছেন? তিনি উত্তর দিলেন না। অবশেষে হাজরা আলাইহিসসালাম বললেন, আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ। তখন হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। এভাবেই জমজমের কাহিনী শুরু হয়। হাজরা আলাইহিসসালাম সাফা মারওয়া পাহাড়ের মাঝে ছুটে বেড়ালেন পানি খোঁজার জন্য, আর আল্লাহ জমজমের ফেয়ারা বের করে দিলেন ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে। বছর কেটে গেল, ইসমাইল আলাইহিসসালাম বড় হয়ে গেলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এলেন এবং আল্লাহর নির্দেশ পেলেন, আমার ঘর নির্মাণ করো। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম একসাথে পাথর জোগাড় করতে লাগলো। তারা ভিত্তি স্থাপন করলেন, প্রাচীর তুললেন, আর প্রত্যেকটি ধাপে দোয়া করছিলেন। কোরআনে বলা হয়েছে, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করেছিলেন, তখন তারা বললেন, হে আমাদের রব, আপনি আমাদের কাছ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠা, সর্বজ্ঞা। সূরা আল বাকারা 127। ভাই ও বোনেরা, কাবা শুধু একটি ঘর নয়, এটি আল্লাহর জন্য বানানো প্রথম ইবাদতের ঘর। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় মানুষের জন্য স্থাপিত প্রথম ঘর হলো এই ঘর, কাবা, যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হিদায়ত। সূরা আল ইমরান 96। প্রিয় ভাই ও বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর আদেশের সামনে কারো আপত্তি নেই। ত্যাগ ও ধৈর্যই আল্লাহর নৈকট্যের পথ। আর কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয়, বরং পুরো দুনিয়ার মুসলমানদের ঐক্যের প্রতীক। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রেদওয়ান ইসলামিক স্টোরিজ চ্যানেলটি। পরবর্তী এমনই আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।